সামান্য বাংলাদেশের জামালপুরের এমপি হয়ে টাকলা মুরাদে কয় সংবিধানে আল্লাহর নাম থাকতে দিব না। আমি বললাম তোর ওই সংবিধান আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহই, সাতবক জমিন আসমার মালিক যিনি, সে আল্লাহর নামটা যদি বাংলাদেশের সংবিধানে না থাকে এমন সংবিধানকে জুতা পিটা করা দরকার। আল্লাহর নামটা সংবিধানে রাখতে চায় না। আমি তখন কারাগারে ছিলাম, হেফাজতের মামলা খেয়ে যখন বের হলাম চতুর্দিকে শুনি শুধু টাকলা টুকলা টাকলা টুকলা। আমি বললাম ভাই এটা আবার কোনটা? কজ টাকলা মুরাদ, কি সমস্যা? কজ টাকলা মুরাদে কয় বিসমিল্লাহ বিসমিল্লাহ সংবিধানে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। কয় রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না। কেন? কই এত ধর্ম থাকতে ইসলামকে রাষ্ট্র ধর্ম কেমনে করা যায়? তাই বললাম এত ধর্ম থাকতে ইসলামকে যদি রাষ্ট্র ধর্ম করা না যায় তাহলে এত গান থাকতে রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানানো যায় না। আমি আজকে আলোচনা করব শুধু 1 সেকেন্ডের আমলের ব্যাপারে। 1 সেকেন্ডের আমলের কত দাম! শুধু 1 সেকেন্ডের আমল যদি আমি করতে পারি তাহলে আল্লাহ পাক এত বিরাট বিরাট নেকি দিবেন যেটা কল্পনা করাও সম্ভব না। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি ছোট্ট একটা ভূমিকা আপনাদেরকে বলি। আমরা যে দুনিয়াতে বসবাস করি এই দুনিয়ার ওপরে বিরাট একটা জগৎ আছে, নবমণ্ডল। খুব মনোযোগ দেন। আমরা যে দুনিয়াতে বসবাস করি এখান থেকে মাথার ওপরে যে সূর্যটা দেখি এই সূর্যটা কিন্তু এত কাছে নয়। কত দূর? বিজ্ঞানকে জিজ্ঞেস করেন যে সূর্য কত দূরে। আমার 2-3 থেকে 4টা মিনিট একটু সময় দেন ভূমিকাটা বলার জন্য, তাহলে কিছু হাদিস শুনতে বুঝতে আপনাদের সহজ হবে। এখান থেকে ঢাকার দূরত্ব মিনিমাম 250-300 কিলোমিটার সামথিং হতে পারে, অথচ এই পোরশা থেকে ঢাকা কত দূর মনে হয়, অথচ মাত্র 300 কিলোমিটার দূর। আর বিজ্ঞান বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 300-500-1000 কিলোমিটার নয়। পৃথিবীর মাটি থেকে সূর্যের দূরত্ব মাঝখানে অন্তত 15,14,00,000 কিলোমিটার। আর আসতে কন সুবহানাল্লাহ। কল্পনা করেন 300 কিলোমিটার দূরত্বের ঢাকা যদি এত দূর হয়, 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্য সে কত দূর? বিজ্ঞান বলে দেখো বাঙালি, 300 কিলোমিটার দূরের ঢাকার দূরত্ব থেকে পোরশা পর্যন্ত আসতে সময় লাগে মিনিমাম 6-7 ঘন্টা। গাড়ির গতিতে 6-7 ঘন্টার ব্যাপার। আর 15,14,00,000 কিলোমিটার দূর সেই সূর্য, ওই সূর্যের আলো এত দ্রুত বেগে দৌড়াতে পারে যে সকালবেলা সূর্যের আলো সূর্য থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে যে রওনা হয়, সূর্যের আলো পৃথিবীতে আসতে এই 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে আলোর জন্য টাইম লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। আর আসতে কন সুবহানাল্লাহ। 300 কিলোমিটার দূরের ঢাকার দূরত্ব 7 ঘন্টা গাড়ির গতি, আর আলোর গতি 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিয়ে দুনিয়াতে আসতে টাইম লাগে অন্তত মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। কল্পনা করেন আলো কত দ্রুত বেগে চলতে পারে। আচ্ছা বলেন তো, যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে পারে, ওই দ্রুতগামী আলো যদি 8 মিনিট না দৌড়িয়ে 8 ঘন্টা দৌড়াই তো কত দূর যেতে পারবে? 8 দিন যদি দৌড়ায় কত দূর যাবে? 8 মাস যদি যায় তো কত দূর যেতে পারে? বিজ্ঞান বলে দেখো, পৃথিবী থেকে সবচেয়ে নিকটতম যে নক্ষত্র, এর নাম হলো প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই। কত দূর? বলে আলফা সেন্টোরাই এত দূরে, 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীতে আসতে টাইম লাগে 8 মিনিট। ওই দ্রুতগামী আলো যদি প্রক্সিমা সেন্টোরাই থেকে আলাদা হয়ে পৃথিবীতে যদি আসতে চায়,
সময় লাগবে অন্তত 4 বছর 3 মাস। কল্পনা করেন সেই আলফা কত দূর, সেই প্রক্সিমা সেন্টারাই কত দূর। আমি শুধু একটা বিষয় আপনাদের বোঝাতে চাচ্ছি যে আসমানটা কত দূরে, তাহলে হাদিস বুঝতে সহজ হবে। আসমান এত দূর। বিজ্ঞান বলে দেখো 8 মিনিট 20 সেকেন্ডে যেই আলো 15 কোটি 14 লক্ষ কিলোমিটার যেতে পারে, ওই দ্রুতগামী আলো যদি 1500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে এই 1500 বছর পর্যন্ত দৌড়ানোর পর কালপুরুষ নিহারিকা পর্যন্ত আলো যেতে পারবে। এত দূর সেই কালপুরুষ নিহারিকা। শুধু তাই নয়, মেসি 87-এর কেন্দ্রে অবস্থিত এক গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ব্ল্যাক হোল কত দূর, বিজ্ঞান বলে দেখো বাঙালি, যেই আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দ্রুত বেগে যেতে পারে, এমন দ্রুতগামী আলো যদি সেই ব্ল্যাক হোল থেকে যদি পৃথিবীতে আসতে চায়, এত দূর সেই ব্ল্যাক হোলের আলো পৃথিবীতে আসতে সময় লাগবে অন্তত আলোর গতিতেও 27,000 বছর। কত দূর? আমি কিন্তু এখনো প্রথম আসমানে যাইনি, শুধু আসমানের দূরত্বটা বুঝাচ্ছি যে আসমান কত দূরে। বিজ্ঞানকে জিজ্ঞান আর কি আছে, বিজ্ঞান বলে দেখো আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, এর মধ্যে একটা গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা। কত দূরে? বলে যেই আলো এত দূর থেকে এত দূরত্ব অবস্থান করার পরও অল্প সময় এত দূর আসতে পারে, এত দ্রুতগামী যেই আলো, এই আলো যদি পৃথিবীর একটা উপরে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে যদি পৃথিবীতে আসতে চায়, সেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এত দূর আলোর গতিতে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগবে অন্তত 25 লক্ষ বছর। কত দূর সেই অ্যান্ড্রোমিডা? বিজ্ঞান বলে শুধু তাই নয়, কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা নতুন একটা তথ্য দিলেন যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত একটা তারকা নক্ষত্রের সন্ধান তারা পেয়েছেন। কি নাম? বলে পোশাকি নাম হলো ইকারাস। কত দূর? বলে ইকারাসের আলো যদি পৃথিবীতে আসতে চায়, যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দ্রুত বেগে চলতে পারে, এমন দ্রুতগামী আলো যদি ইকারাস তারকা থেকে পৃথিবীতে আসতে চায়, সময় লাগবে অন্তত 900 কোটি বছর। বিজ্ঞান তালাশ করতে করতে চাঁদ গেল, মঙ্গল গেল, সূর্য গেল, প্রক্সিমা গেল, কালপুরুষ নিহারিকা গেল, ব্ল্যাক হোল গেল, অ্যান্ড্রোমিডা গেল, ইকারাস গেল, মহাশূন্য পাড়ি দিয়েছে। আজও পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কল্পনা করেন তো আসমান তাহলে কত দূর। এ তো দূরত্বের হিসাব দিলাম। এবার চলেন তো দেখি আসমানটা কত বড়। সংক্ষেপে শোনেন। বিজ্ঞান বলে দেখো এই বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ টু তেতুলিয়া কত দূর, কত বিরাট বাংলাদেশ, অথচ মানচিত্রের মধ্যে খুঁজেই পাওয়া যায় না। এত ছোট্ট একটা জায়গা অবস্থান করে বাংলাদেশ। বিজ্ঞান বলে দেখো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, 20 কোটি বর্গ মাইলের পুরো পৃথিবীটা কত বড় হতে পারে। বিজ্ঞান বলে মিয়া আশ্চর্য হবার কিছু নেই। 20 কোটি বর্গ মাইলের পৃথিবীটা যত বড় হোক না কেন, এই পৃথিবীর চাইতে সূর্যটা, টাকার ছোট্ট একটা কয়েনের মতো যেই সূর্য দেখা যায়, এই ছোট্ট সূর্যটাও পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতো না? আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, বিজ্ঞান বলছে ওই সূর্যের চাইতে আকাশে একটা তারকা আছে, নাম তার ইউআই স্কুটি। ছোট্ট একটা তারকা, যেটা আমরা চোখেই দেখি না। বলে কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা 500 কোটি গুণ বড়, অথচ আমরা চোখেই দেখি না। কেনই তথ্য দিলাম মনোযোগ দেন। আমি বুঝাতে চেয়েছি ছোট্ট এই তারকাটা যদি এত বিরাট হয়, আকাশে সামান্য একটা জায়গা অবস্থান করা ওই তারকাটা যদি এত বিরাট হয়, তো পুরো আকাশটা কত বড়। আল্লাহু আকবার বলেন। কেনই তথ্য দিলাম আগে মনোযোগ দিয়ে বুঝেন। জমিন থেকে আসমান এত দূর, আর এই বিশাল আকাশটা এত বড়। আচ্ছা, এই দৈর্ঘ্য আর প্রস্থ মেলানোর পর আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা, কল্পনা করেন তো কত বিরাট হতে পারে।
কেন এই তথ্য দিলাম এবার শোনেন। আল্লাহ রাসূল সরওয়ারে দু আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জামিউস সগীর লিসয়ুতি 4619 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, শোনো, জমিন থেকে আসমানটা যত দূর আর মাঝখানে যত বিরাট খালি জায়গা, ওয়াল্লাহু আকবার, তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়া শুধু আল্লাহ পাকের একটা জিকির আল্লাহু আকবার যদি কয়, নবী আমার বলেন জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যায়। বলেন আল্লাহু আকবার, আবার জোরে বলেন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন, জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? বলেন না কি বললে? ফাতহুল কাদির লিশাউকানি খণ্ড 1 পৃষ্ঠা 17 সরওয়ারে দু আলম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাকের রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, আরে দুনিয়ার মানুষ শুনো, লাউ আন্না দুনিয়া কুল্লাহা বিহাদাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিক। নবী আমার বলেন, শোনো রে, নবীজি বোঝাতে চান সামান্য এই নওগাঁর পৌরসা এলাকার নয়, তুমি যদি পুরা রাজশাহী বিভাগটার মালিক একা যদি তুমি হয়ে যাও, পুরা রাজশাহী বিভাগের যত জায়গা জমি আছে সমস্ত জায়গা জমির মালিক যদি তুমি একলাই হয়ে যাও, শুধু রাজশাহী বিভাগ নয়, ঢাকার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, পল্টন, গুলিস্তান, টোটাল ঢাকার মালিক যদি একা হও, শুধু ঢাকার মালিক নয়, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটাল বাংলাদেশের মালিক যদি একা হও, শুধু বাংলাদেশ নয়, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত আরবের 22টা রাষ্ট্রের মালিক, এক কথায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরা পৃথিবীর মালিক যদি তুমি, আমার কোন উম্মত যদি একলা হয়, পুরা পৃথিবীর মালিকানা আমার কোন উম্মতের হাতে যদি চলে আসে, পয়গম্বর বলেন শুধু তাই নয়, এই জমিনের নিচে যত সম্পত্তি আছে না কেন, স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, তেলের খনি, কয়লার খনি, যত খনিজ পদার্থ আছে, সমস্ত খনিজ পদার্থের মালিক যদি আমার কোনো উম্মত হয়, জমিনের নিচে শুধু নয়, জমিন শুদ্ধ, জমিনের নিচে সম্পত্তি, জমিনের উপরে যত গাড়ি বাড়ি, মিল কলকারখানা, যত টাকা, যত রিয়াল, রুপি, দিরহাম, দিনার অথবা ডলার, এক কথায় জমিন আসমানের এই জমিনের মধ্যে যত সম্পত্তি আছে না কেন, সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় রাখো আর জবান দিয়া যদি শুধু একটা বার আলহামদুলিল্লাহ যদি কও, পুরা দুনিয়া বিক্রি করলে যত দাম, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মূল্যবান। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন, জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। যেন কি বললে? বলেন কি বললে? পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? আলহামদুলিল্লাহ। বলেন কি বললে? মুখস্থ করে যেতে হবে। এটা শুধু মাহফিল মনে না করে একটা ক্লাস মনে করি, যে একদম মুখস্থ করে তারপর বাসায় যাবো ইনশাআল্লাহ। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন, জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। যেন কি বললে? পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? এ তো জমিনের মাঝখানে হিসাব দিলাম। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, শুনো,
আল্লাহর হাবিবের সাহাবী বলেন গিলাজু কুল্লি আরদিন 500 আম। আদ-দুররুল মানসুরের লিসুয়ুতের মধ্যে 4 নম্বর খণ্ডে 416 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন গিলাজু কুল্লি আরদিন 500 আম ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন 500 আম ওয়া গিলাজু কুল্লি সামাইন 500 আম ওয়া বাইনা কুল্লি সামাইন ইলা সামাইন 500 আম। ইবনে আব্বাস বলেন শোনো, জমিন থেকে আসমানটা যত দূর, ওই আসমানের ছাদ আবার এমন সমপরিমাণ মোটা। আল্লাহু আকবার বলেন। এই জমিন যে বসে আছেন এই জমিনটাও আবার এমন মোটা। জমিনটা আসমান যত বড়, আল্লাহ পাকের 7টা জমিন এত মোটা, 7টা আসমান এত মোটা। 7টা জমিন টু আসমান, আসমান টু জমিন এমন খালি জায়গা। একটা জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমান, তাহলে কত বিরাট হতে পারে। আল্লাহু আকবার। এখন যদি প্রশ্ন করেন হুজুর তাও বুঝলাম, 7টা জমিন আসমান এত বড়, আমরা যে আমল হুজুর করি, 7 তবক জমিন আসমান যদি এত বিরাট হয়, এই আসমান জমিনের মধ্যে আমার মতো ক্ষুদ্র মানুষের তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, আমি এতটা ক্ষুদ্র। আমার প্রশ্ন হলো 7 তবক জমিন আসমানের মধ্যে যদি তুমি এতটা ক্ষুদ্র হও, অহংকার করো কেন? কথা বলেন। কিসের দাপট দেখাও, কিসের ক্ষমতা দেখাও? 7 তবক জমিন আসমানের মাঝখানে তুমি পিঁপড়ার সমতুল্যও না। অথচ সামান্য বাংলাদেশের জামালপুরের এমপি হয়ে টাকলা মুরাদে কয় সংবিধানে আল্লাহর নাম থাকতে দিব না। আমি বললাম তোর ওই সংবিধান আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহই। 7 তবক জমিন আসমার মালিক যিনি, সে আল্লাহর নামটা যদি বাংলাদেশের সংবিধানে না থাকে, এমন সংবিধানকে জুতা পিটা করা দরকার। আল্লাহর নামটা সংবিধানে রাখতে চায় না। আমি তখন কারাগারে ছিলাম, হেফাজতের মামলা খেয়ে যখন বের হলাম, চতুর্দিকে শুনি শুধু টাকলা টুকলা টাকলা টুকলা। আমি বললাম ভাই এটা আবার কোনটা? কজু টাকলা মুরাদ, কি সমস্যা? কজু টাকলা মুরাদে কয় বিসমিল্লাহ সংবিধানে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। কয় রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না। কেন? কই এত ধর্ম থাকতে ইসলামকে রাষ্ট্রধর্ম কেমনে করা যায়? তাই বললাম এত ধর্ম থাকতে ইসলামকে যদি রাষ্ট্রধর্ম করা না যায়, তাহলে এত গান থাকতে রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানানো যায় না। অনেকে প্রশ্ন করে যে হুজুর ইসলাম তো অনেক পুরান যুগের ধর্ম, ওই ধর্ম কি আর এই ডিজিটাল যুগে চলে? আচ্ছা, 1400 বছর আগের ইসলাম যদি পুরান যুগের হওয়ার কারণে চলতে না পারে, 2000 বছর আগের গ্রিসের অ্যাথেন্সের তৈরি গণতন্ত্রের কপালে সাটা পিটা করা দরকার। রাশেদ খান মেনন বলেছিলেন যে বোরকা, হিজাব, নিকাব, আরে এটা তো বিদেশি সংস্কৃতি, আরবের সংস্কৃতি, ওটা কি আর এই বাংলাদেশে চলে? তাই বললাম রাশেদ খান মেনন, তুই যেই রাজনীতি করো সেটা তোর লেনিনের রাশিয়ার রাজনীতি। আরবের মোহাম্মদের সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না পারে, তোরে সুদ্ধা তোর সংগঠনকে জুতাপিটা করা দরকার। 7 তবক জমিন আসমান আল্লাহর নামটা রয়, বাংলাদেশের সংবিধানে আল্লাহর নামটা রাখতে চায় না। এদের মতো কপাল পোড়া আর কে হতে পারে? তবে এ কথা সুস্পষ্ট মনে রাখো, আল্লাহর নামটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নামটা সর্বক্ষণ রয়, কিন্তু স্বৈরাচার হাসিনারা রয় না। 2013 সালে যখন আমরা শাপলার চত্বরে গেছিলাম, আমাদেরকে 10 মিনিটে সাফ করে ফেললো, অস্ত্রের সামনে আমাদেরকে সাফ করে ফেললো। কিছু কিছু মন্ত্রীরা বলেছিলেন যে 10 মিনিটে মোল্লারা গেল কই? মোল্লা তো নাই, নবী প্রেমিকরা নাই, সব ভাইগা গেছে গা, 10 মিনিটে সাফ। কটূক্তি করেছিলেন যে সেই মোল্লারা কোথায়? আজ যদি আমি আপনাদের প্রশ্ন করি মোল্লারা কোথায় দেখতে চাও?
মাহফিলে আছে, ময়দানে আছে, মাদ্রাসা আছে, খানকায় আছে, রাজনৈতিক ময়দানে আছে, আলেমরা সর্বত্র আছে। ও স্বৈরাচার তোরা কই? তোমাদের তো আজকে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তোমরা তো হারিয়ে গেলা। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যেই সময় শুধু আহমদ শফীদের ঘরে নয়, মামুনুল হকদের ঘরে নয়, ইসলাম এমন একটা সময় কিয়ামতের আগে আসবে, তসলিমা নাস্তিনদের মতো নাস্তিকদের ঘরেও আল্লাহর আওয়াজ ঢুকবে। ইসলামকে কিছু কিছু মানুষ নস্যাৎ করে দিতে চায়। গত স্বৈরাচার সরকারের আমলে অনেক নাস্তিক এবং ভুতুড়েরা সরকারি অনেক জায়গায় দখল করে নাস্তিকতা প্রচার করতে চেয়েছিল। বাংলাদেশের তৌহিদি জনতা জীবনের বিনিময়ে তাদেরকে তাড়িয়ে বিদায় করেছে। কিন্তু অতি দুঃখের সাথে বলি, এখন বাংলাদেশে বর্তমানে এই হালতে কিছু কিছু নাস্তিকেরা এখনো মাথা চাড়া দিয়ে উঠে সমকামিতাকে প্রমোট করার চেষ্টা চালাচ্ছে। কিছু কিছু নাস্তিকেরা লালনবাদ, ফরহাদ মাযহারের মতো কুখ্যাত বামপন্থীরা বর্তমানে এসে লালনবাদকে প্রতিষ্ঠা করার জন্য খুব সুযোগ তালাশ করছে।